হয়ে আপনার অধিকার বাস্তবায়ন করতে হবে, আপনার অধিকার বাস্তবে রূপ দিতে হবে। আপনি অসুস্থ, সরকারের দায়িত্ব হচ্ছে আপনাকে সুস্থ করে তুলবে, সরকার খরচ করে আপনাকে সুস্থ করে তুলবে। তার পরিবর্তে দুটো ব্যর্থ সরকার, কেন্দ্রের রাজ্য এবং রাজ্য সরকার, কেউ স্বাস্থ্য সাথী কার্ড, কেউ আয়ুষ্মান কার্ড আপনার হাতে ধরিয়ে দিচ্ছে। কিন্তু এটা দরকার নয়। আমি অসুস্থ, সরকার আমাকে সুস্থ করে তোলার জন্য আমার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করবে। এটা শুধু মুসলমান আওয়াজ তুললে হবে না, শুধু হিন্দু আওয়াজ তুললে হবে না। হিন্দু মুসলমান নির্বিশেষে, জৈন খ্রিস্টান নির্বিশেষে পশ্চিম বাংলার নাগরিক, ভারতের নাগরিককে একসাথে আওয়াজ তুলতে হবে। তাহলে সরকারগুলোর টনক নড়বে। আমার ছেলে স্কুলে যাবে, স্কুলে টিচার নাই, টিচার দিতে হবে। শুধু ফতেমা আওয়াজ তুললে হবে না, শুধু সীতা আলাদাভাবে আওয়াজ তুললে হবে না। ফতেমা সীতাকে এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তুলতে হবে যে আমার বাচ্চারা যে স্কুলে গিয়ে যায়, বুনিয়াদী শিক্ষা যেখান থেকে পায়, সেখান থেকে শিক্ষা পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। ওর পরিবর্তন চাই। যখন ফতেমা সীতা এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তুলবে, সরকার তখন করতে বাধ্য হবে। এটা মাথায় থাকে জানো। তাই অনুরোধ করছি, ওদের টাকে পড়বেন না। ওরা আমাদেরকে বিভাজন করতে চাইছে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। উদাহরণটা এটাই, স্বাধীনতা সংগ্রামের সময় খেয়াল আছে এনফিল্ড রাইফেলের কথা? মনে আছে? হ্যাঁ, আচ্ছা, এনফিল্ড রাইফেলের কথা মনে আছে আপনাদের? অনেকে ভুলে গেছে। কি ছিল এনফিল্ড রাইফেলটা? হচ্ছে, আমি সহজে আপনাদের বুঝিয়ে দিই। বন্দুকের কার্তুজ মুখে কেটে বন্দুকে দিয়ে গুলি চালাতে হবে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, ওই কার্তুজে নাকি রটিয়ে দেওয়া হলো। ওই কার্তুজে নাকি শুয়োর আর গরুর চর্বি মিশ্রিত করে ওই কার্তুজে আছে। ফলে মুখে, হিন্দু ভাইরা গরুর চর্বি মুখে কাটবে না, মুসলিম ভাইরা শুয়োরের চর্বি মুখে কাটবে না। তাহলে স্বাধীনতা সংগ্রামী যারা আমার ভাইরা আছেন, ছিলেন যোদ্ধারা, তারা যদি বন্দুকের গুলি না চালাতে পারে, তখন